আজকাল তোর ঘরে ঢুকমু আর বাইরে মনে বুঝছো টাকা যত না দিব। এ বড় ভাই, হ্যাঁ ভাই, কই রওনা দিছেন পোলাপান লইয়া? আর ভাই কোয়েন না ভাই, খুব বিপদ আছে যে আমার বন্ধু শাওন আছে না, হ্যাঁ। ওরা 3 লাখ টাকা দিছি। ও শাওন ভাই তো বাড়ি করতে আছে। আছে 3 বছরে বাড়ি কি করুক না গাড়ি কিনুক আমার দেওয়ার দরকার নাই। এই দিন বউ ফোলাফান লয়েছি আর ঘরে আজকে ঢুকমু যতক্ষণ টাকা না দিব এত মনে করেন যে আমি আর বাইরে এমন না। খাওন দাওন সব ওই ঘরেই চলবে। সব এই জায়গায় টাকা কেমন আদায় করতে এটা আমার জানা আছে। আমি 3টা বছর সহ্য করছি, আমার আর সহ্য হয় না। আর চলেন দিবে, আমিও যাবো। চলেন যাবেন, তো? আইন। চলেন চলেন। এই শাওন, শাওন। আরে বাইরে তো কেডা আইছে? ভালো আছে তো? কিরে ভাই তুই এ জায়গা কেন আবার? আমি এখানে তো আমার পুরো ফ্যামিলি, তুমি চোখে দাও না তোমার কাটি কুটি নিয়ে বস্তা বস্তা নিয়ে সব চলে আইছো, কি ব্যাপার? চলে আসার আমার উপায় নাই তো। তুমি তো আমার বাধ্য করছো এগুলো নিয়ে তোমার বাড়িতে আসার লেগে। তুমি যে টাকাটা নিছো তুমি আমার টাকা দাও না, 3 বছর হয়ে গেছে। আরে দোস্ত টাকা তো আমি দিব, হ্যাঁ, দিবা, আমি আর কতদিন সহ্য টাকাটা করবো? দিতে পারতেছি না। তুমি তো সবসময় দিতেছো এই একটা টাকা আইবো একটা টাকা আইবো, ওই টাকা আইবো না আর আমার টাকা দেওয়া হইবো টাকা না। আসবে, টাকা না আসা হবে না। তুই আর কয়টা দিন ধৈর্য ধর। ধৈর্য ধরবো না তোমার না। এ শাওন ভাই, টাকা পয়সা দেন না কেন? দেখেন এখন করছে কি অবস্থা। ভাই আমি একটা সমস্যার ভিতরে আছি, যাদের কারণে সমস্যার ব্যাপার আছে, আপনি ফোন ধরেন না। আপনি দেখলে আরেক পথ দিয়ে যান। নেটওয়ার্ক থাকে না। আমি সমস্যা আছি দেখে আমি তো লজ্জায় তার সামনে যাইতে পারি না। 3 বছর টাকা আনছেন, টাকা দেবেন না? এবার চলা লাগবে না? টাকা আমি দিয়ে দেবো, আর কয়টা দিন ধৈর্য ধরলে টাকাটা আমি দিয়ে দেবো। ভাই আমি কিন্তু ওর লাভের উপরে দেই নাই, বিপদে পড়ছে। আমি কইছি ভাই 2-3 মাস লাগে কই আনছা 3 বছর আমি কোনো লাভ টাভ কিছু না। ঠিক আছে আসল দোস্ত, টাকা আমি চাই তো না। তোরে বিশ্বাস করি, আমি তো টাকাটা দিয়েছি। আমি আরে কইছি তুমি লাগলে 50-20 হাজার 10,000 টাকা করে দাও ভাই, আমার দেয় না। আর বউর দেওয়া হইলে আর বউর একটা মিথ্যাবাদী, হ্যাঁ তো মিথ্যা কথা কয়। তুমি মানে আমার রাস্তা ছাড়া আরে আমার বউ তো বাড়িতে নাই, রাগ করে চলে গেছে বাপের টাকা বাড়ি। আমার কেমনে আদায় করতে হবে আমি জানি। শুনেন ভাই, এখন কি এখন সর্বশেষ পরিকল্পনা কি আপনার? পরিকল্পনা আমার একটাই, আয়া পড়ছে না থাকমু যতদিন টাকা না দিব। দোস্ত তুই ফাগলামি করিস মানে না, খাওন তোর দাওন টাকা সব দিয়ে এই জায়গায় দেবো। চলবে। সবাই দিব, আয়ার ঘরে থাকমু। আমি কি বাইতে দেখামু? আমি বাইতে খাইতে পারলে তো এখন মনে করেন আপনারে 2 বছর টাকা দিতে হলো না, 2 বছর এখানে থাকবেন। এই নিয়ে থাকমু, কিছু করার নাই। তুই কি পাগল হয়ে গেছো? তুই মাথা মুথা ঠিক আমি আছে? ওর ভাবনাতে ছুটে আইছি পাগল। তুমি ওর আরে সব না টাকা দোস্ত, দাও। যাস না যাস না, আবার- আমি তোর টাকা দিয়ে দেবো। হ্যাঁ? কই যাও? আমি তো টাকা দিয়ে দেবো, অল্প কয়টা দিন ধৈর্য ধর। না 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 না, সামান্য। আমি টাকা দিলে বাইতে পারে মনে হলে বাইরে মনে পাগলামি করিস না দোস্ত, তুই আমার বন্ধু না? না। অল্প তুমি- কয়টা তুমি- সামান্য তুমি- টাকা এই ভাবি, শোনেন, টাকা এই ভাই বড় আমি ভাই, দিয়ে দেবো। আপনি শোনেন, আপনি এই যে মিষ্টি মিষ্টি কথা কন, এই যে পাওনাদার মিষ্টি মিষ্টি কথাই বলে যে ভাই দিয়ে দেবো, কাইল না পরশু দেবো, টাকা পাবো। হ্যাঁ, ভাই শোনেন, এই ধরনের বাউতাবাজি বাদ দেন। এখন ঘটনা হচ্ছে, কথাবাজি না, আমি খুব একটা সমস্যার ভিতরে আছি, যেহেতু আমি তারে তাহলে বললাম না, সমস্যার মধ্যে আছেন, ভালো আমি কথা। টাকা তারে দিয়ে দিব। না না, তাইলে একটা কাজ করেন, আপনি এগো খাওয়ান, 2-4-5 মাস দেরি হলে এই কয় মাস খাওয়ান আপনি কি? আরে তাহলে ভাই তো আমি ঝামেলা খাবো, শেষ। আমার বউ তাই বাজার না খাইতে পারে, বাপের বাড়ি চলে গেছে। দেখছেন আমার ভাই, তো আর এগুলা কি শূন্য আমি বেলা। এখন আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার, বুঝেন না কি? হ্যাঁ, যা ভাই, আমি যাই। কারণ যে কয় মাসে না দেবেন ওই কয় মাস টাকা খাওয়ান দিয়ে দেবো। আপনি। দেখ, হ্যাঁ না, বিশ্বাস ও কর, তুমি টাকা তুই আমার দিবা তো। বন্ধু আমার। এই ভাই আসো। যাস না দোস্ত। ধরো। আরে দোস্ত দাঁড়া, ভাই, চল। কই যাস? সবাই হায় হায়, যাচ্ছি না। আমি তো পুরো শেষ হয়ে গেলাম। হায় হায় করে কি? হায়।